আমি আজকে দাঁড়িয়ে আছি নিউ টাউনে আমার বন্ধুর বাড়িতে। তা আমি আজকে বন্ধুর বাড়িতে আমার ডিউটি শেষ করে আমি এসেছি। তা আমি আজকে ওর বাড়িতে থাকবো, দুপুরে খাবো, খেয়ে দিয়ে বিকেলে আমরা ঘুরতে বেরোবো। এখন আমি রেস্ট করব। আমি যেহেতু নাইট ডিউটি করে এসেছি, আর আমি শুধুমাত্র তোমাদের জন্য পার্মানেন্টলি নাইট ডিউটি নিয়েছি। আপাতত 3 মাসের জন্য বলে দিয়েছি যে আমি স্যার আমার বন্ধুদেরকে আমি আমার কলকাতা ঘুরিয়ে দেখাতে চাই এবং সারা বিশ্ব ঘুরতে চাই। এটা আমার খুব শখ। তা আজ থেকে আমি শুরু করছি ডেলি ব্লগ, আর চেষ্টা করব পার ডে আমি ডেলি ব্লগ দিতে, কারণ আমি অনেক চ্যানেল এই পর্যন্ত দাঁড় করিয়েছি এবং আমি হিসেব করলাম টোটাল চ্যানেল থেকে আমি প্রায় 4 থেকে 4.5 লাখ টাকা আয় করেছি। এই পর্যন্ত অনেকগুলো চ্যানেল ক্রিয়েট করেছি। আমি আস্তে আস্তে হয়তো সেই চ্যানেলগুলো আবার নতুন করে ভিডিও আপলোড করব। বিভিন্ন ক্যাটাগরির চ্যানেল আছে। তা বন্ধুরা দেখতে থাকবো আমার ভিডিও। তা বন্ধুরা রেস্ট নিয়ে ঘুম থেকে উঠলাম, আর আমি আর বন্ধু বেরিয়ে পড়েছি। তা আমরা ডিসাইড করলাম আজকে যাব নিউ টাউন এয়ারক্রাফট মিউজিয়াম। খুব কাছেই, বন্ধুদের বাড়ি খুব কাছেই। তা আমরা নারকেল বাগান হয়ে ওখান থেকে খুব কাছেই। চলো, আমরা যখন রাস্তায় আছি, আমরা কিন্তু প্রায় চলে এসেছি সেই এয়ারক্রাফট মিউজিয়ামের পাশে। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, চাইলে তোমরা এখানে রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করতে পারো। ওই সাইডে দেখো, এটা নিউ টাউন থানা। এখানটায় নিউ টাউন থানার পাশেই কিন্তু এটা হলো নিউ টাউন থানা। এই যে দেখো নিউ টাউন থানা, এই যে নিউ টাউন থানা। এখানে মনে অনেক পাখি, সন্ধ্যেবেলা আসে না, পাখির আওয়াজ শুনতে হবে। দেখো একটা অসাধারণ গাড়ির মধ্যে রেস্টুরেন্ট। আমরা কিন্তু চলে এসেছি, ফাইনালি চলে এসেছি আমরা এয়ারক্রাফট মিউজিয়াম। সামনে দেখো এখানে অনেক রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়া করছে। জায়গাটা কিন্তু অসাধারণ জায়গা, তোরা মন চাইলেই ঘুরে আসতে পারো খুব কম খরচে। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু পার্কিং আছে, পার্কিং এর ব্যবস্থা আছে। তোমরা এখানে এসে বাইক বা 4 চাকা রেখে দিতে পারবে, এতে পার্কিং। আগে জানলে আমরা ওই সাইড রেখে আসতাম, পার্কিং খরচা লাগতো না। বাইকটা রেখে দিচ্ছে। ফাইনালি কিন্তু আমরা ঢুকে গেছি সেই এয়ারক্রাফট মিউজিয়ামে। তা এখানে ঢোকার প্রবেশ মূল্য 30 টাকা করে। তা আমরা দুজন এসেছি, দুজনে 60 টাকা নিয়েছে। তা আমরা ঢুকতেই পিছনে দেখো অনেক ফুল বাগান, আর এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট। আমরা আস্তে আস্তে দেখলাম অনেক রেস্টুরেন্ট আছে, খুব মানে ভালো জায়গা আর ভালো পরিবেশ। তোমরা আসো এখানে, আমার যেমন হচ্ছে ভালো লাগবে। আমরা এখনো যাইনি, পৌঁছাইনি, সামনে যাচ্ছি। যুদ্ধ শুরু করতে, আমরা যুদ্ধ বিমান দেখতে। চলো আমরা পিছনের ভিউটা তোমাদেরকে দেখা, দূর থেকে কেমন লাগছে দেখো একবার। অসাধারণ দোস্তরা, তোমরা যদি না আসো বন্ধুরা এখানে বুঝতে পারলে কোথায় এসছি। দেখো আমাদের প্রচুর লোক কিন্তু এখানে এসছে, প্রচুর লোক। আমরা সন্ধ্যেবেলা আসার কারণ কি, এখানে সন্ধ্যেবেলা এই লাইটিংটা দেখা যায়, আর দিনের বেলা আসলে এই প্লেনটা ভালো দেখা যায় কিন্তু, বাট এই লাইটিংটা থাকে না। তো বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি কোথায় বলো তো? এটা আমি আজকে দাঁড়িয়ে আছি নিউ টাউন এয়ারক্রাফট মিউজিয়াম। তো আমি এখানে আসার আগে বন্ধুর বাড়িতে সকালে এসেছিলাম। বন্ধুর বাড়িতে আমি ডিউটি করে বন্ধুর বাড়িতে এসে দুপুরে খাওয়া দাওয়া করেছি। দুপুরে খাওয়া দাওয়া করে বন্ধুকে নিয়ে একটু রেস্ট করে আমি চলে এসেছি এই নিউ টাউন এয়ারক্রাফট মিউজিয়াম। তো বন্ধুরা এখানে এসেছি আমি নারকেল বাগান হয়ে। প্রথম নারকেল বাগান থেকে বন্ধু বাইকে করে আমি এখানে এসেছি। তা তোমরা যখন আসবে বাইরে থেকে বা ওয়েস্ট বেঙ্গলের যেখান থেকে হোক না কেন, প্রথমে বলবে কলকাতা থেকে তোমরা আসবে নিউ টাউন বিশ্ববাংলা গেট এসে একটু এগিয়ে টাটা মেডিকেলের অপোজিটে আছে নিউ টাউন থানা। যে কাউকে বলে দিলে কিন্তু এই জায়গা বলে দেবে। তা আমরা এখানে ঘুরে ঘুরে দেখবো। আর এটা হলো এই যে এয়ারক্রাফট মিউজিয়ামটা, আমি যতটা জেনেছি এটা হলো রাশিয়া থেকে নিয়ে আসা। আর এটা এত বড়, আমি কখনো নিজের চোখে এখনো বিমান দেখিনি এত কাছ থেকে। তা আমরা পুরো ঘুরে ঘুরে দেখবো। তোমরা বাচ্চাদেরকে নিয়ে আসবে, এখানে বাচ্চাদের কিন্তু অনেক অ্যাক্টিভিটিস আছে। দূর থেকে দেখলাম, আমরা ঘুরে তোমাদের দেখাবো। অসাধারণ বন্ধুরা। তা একটু বিকেলবেলা এসছি কেন, এখানে লাইটিংটা কিন্তু বিকেলে ছাড়া লাইটিংটা পাওয়া যায় না। আর দুপুরবেলা আসলে আমরা ধারণা এই লাইটিং গুলো দেখতে পারো। পুরো যে নিচে দেখা যাচ্ছে, নিচে যে দেখো, নিচে যে পুরো লাইট পুরো এয়ারপোর্টের মতো করে দিয়েছে। অসাধারণ। তোমরা চাইলে কিন্তু এখানে এসে ঘুরতে পারো। আমার তো খুব ভালো লাগছে, তোমরা অবশ্যই এসে ঘুরো। আর আমরা ঘুরে পুরোটা এরিয়াটা দেখাবো।
আর এখানে ঢোকার প্রবেশ মূল্য হলো 30 টাকা। আর কি আর আর কোনো কিছু নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা মধ্যে। আর চাইলে তোমরা এখানে ডিনার করতে পারো। আমি দেখলাম আশেপাশে রেস্টুরেন্ট আছে, চলো ঘুরে পুরো লাস্টে তোমাদেরকে বলছি। এখানে প্লেনের মধ্যে পাইলটও আছে। কোথা থেকে এসছে, কি নাম, সব এখানে বিস্তারিত লেখা আছে। বন্ধুরা, আমরা যখন আকাশে ওড়ে তখন আমরা মনে করি যে কত ছোট। এখন এখানে নিজের চোখে দেখলে মনে হয় একটা ডানা, দেখো ডানা হলো 5টা বাসের সমান একটা ডানা, শুধু একটা ডানা। মানে আমি ক্যামেরায় বের পাচ্ছি এত বড় বড় ডানা। যুদ্ধ বিমান চালানো কত কষ্ট হয়। আমরা মনে করি একটু বিমান উঠছে আকাশে, হলো এখন না, একটা ড্রাইভারই কন্ট্রোল করছে এটা। দেখো একটু কত বড় একটু, এই বিমান কন্ট্রোল করছে একটা ড্রাইভার, ভাবা যায়? তাই পিছনে কিন্তু একজন বসে আছে, যিনি মানে পিছন থেকে যদি কোনো বিমান অ্যাটাক করে যুদ্ধের সময়, সে এই মানে এই যে পাইলট এখানে আছে, সে এখান থেকে তাকে অ্যাটাক করে উল্টো। এটা পিছন সাইড, ব্যাক সাইড একদম। দেখো কত বড়, কত বড়। একবার বিমানটা ভালো করে দেখো পিছন দিক থেকে কত বড়। মানে এদিকে এই চলে গেছে আর এদিকে এই চলে গেছে। একটা যুদ্ধ বিমান কত বড় হতে পারে। বিমানের নিচে যাব, দেখো বিমানের চাকা না, এগুলো সাইলেন্সার। এগুলো বিমানের সাইলেন্সার। আর দেখো এই যে বিমানের চাকা যখন ল্যান্ড করে, এই চাকার মাধ্যমে ল্যান্ড করে। তাই এখানে আছে 4টে চাকা, ওপাশে 4টে চাকা, আর সামনে আছে 2টো চাকা। আর এই নিচটাতে পুরো এই যে আবার সন্ধ্যেবেলা আসার কারণ একটাই বন্ধু, এই লাইটিংটা দেখার জন্য। এই লাইটিংটা দেখার জন্য শুধু আমি এখানে অনেকবার এসেছি, বাট এই সব দিনের বেলা এসেছি। আর যখন রাত্রে যখন আসবে না, তখন এই লাইটিংটা দেখো অসাধারণ দূর থেকে। তার বিমানটা দেখো কত বড়, এত বড় বিমান তোমার কন্ট্রোল করছে একটা মাত্র ড্রাইভার। তা আমরা যাবো, ভেতরে যাব, আর এর ভেতরে সব বলবো কি কি আছে। আর দূর থেকে একবার দেখো, দূর থেকে দেখো, এখানে বসার জায়গা আছে, দেখো প্রচুর লোক এখানে বসে সময় কাটায়। এখানে আসতে হলে তোমরা নিউটাউন যে নারকেল বাগান সিগন্যাল থেকে একটু সামনে এগিয়ে এসে ইউনিটেক বলবে, ইউনিটেকের এখানে এসে তোমরা এখানে আসলে কিছু লোকের কাছে বললে যে এয়ারক্রাফট মিউজিয়াম যাও নিউটাউন, অবশ্যই বলবে। আর নিউটাউন থানার পাশে, আমি ভিডিওতে দেখিয়ে দেবো, নিউটাউন থানার পাশে। আর এখানে অনেক রেস্টুরেন্ট আছে, তোমার প্রিয় মানুষটাকে বা তোমার বাড়ির পরিবারে কাউকে নিয়ে এসে কিন্তু বেশ ভালো সময় কাটাতে পারবে। এর ভেতরেও অনেক সময় বসতে পারবে। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো, বা ডিনারটাও এখানে সেরে ফেলতে পারো। অনেক সুন্দর জায়গা, আর আমরা পুরোটা ঘুরে তোমাকে দেখাচ্ছি। আর এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কিন্তু বাচ্চা কাচ্চা খেলার জন্য অনেক অ্যাক্টিভিটি আছে, এখানে অনেক জায়গা আছে খেলার জন্য, অনেক মানে সময় কাটবে। চলো আমরা ঘুরে দেখি পুরোটাই। তা বন্ধুরা দেখো, আমি পুরো যে বিমানটা, যে যুদ্ধ বিমানটা তোমাদেরকে দেখাই দূর থেকে। এখানে আমি সামনে দেখতে পাচ্ছি 2টো চাকা আছে, আর এদিকে যে পাখনা বলে, যে পাখা যেটা ঘোরে আর কি, এই যে পাখাটা আছে, এপাশে 2টো আর এপাশে 2টো। আর এখানে তোমার ল্যান্ড করার জন্য এদের মানে ওই পাশে 4টে চাকা দেখতে পাচ্ছি, আর এই পাশে 4টে, 6টা, আর এই 2টো, সরি এখানে 4টে, এখানে 4টে, 8টা, আর এখানে 2টো। এটা ল্যান্ড করার জন্য। আর আমরা এখন নিচে যাবো, এর নিচে চলো। নিচে থেকে সামনে দেখো, এখানে সিঁড়ি লাগিয়ে দিয়েছে, ভেতরে ঢোকার জন্য সিঁড়ি আছে। আর নিচটা দেখো, সেই লাইট গুলো কিন্তু আছে, বিমানের যে অরিজিনাল লাইট গুলো এতে লাগানো আছে। এই নিচটা দেখো, তা তোমরা বুঝতে পারছো না, এটা নিজের চোখে না দেখলে বুঝতে পারো কতটা বড়, কতটা বড়। এটা কত বড়, মানে আমার যেমন 10 কোটি বাসের সমানে একটা বিমান, যুদ্ধ বিমান। দেখো এটা কালার করা হয়েছে, পরবর্তীতে কালারটা হয়তো এতটা ভালো ছিল না। আর এর সামনে একটা ড্রাইভার বসে আছে, আমি দেখতে পাচ্ছি সামনে একটা ড্রাইভার বসে আছে এখানে। তা দেখো এর ডানাটা কিন্তু অনেক বড়, 2-3টে বাসের সমান।
আর যে এই পাখা দিয়ে কিন্তু মোটামুটি কন্ট্রোল করে। তার সবচেয়ে ভাবনীয় বিষয়, এত বড় একটা বিমান, মানে কম করে 7-8টা বাসের সমান একটা ড্রাইভার কন্ট্রোল করছে। আকাশে এই বিমান দেখি তখন মনে হয় যে অনেক ছোট, মানে অনেক ছোট দেখি, কিন্তু এর কাছে এসে দেখলে বুঝতে পারবো কত বড়। তা আমি বলবো তোমরা আসবে অবশ্যই, এই জায়গাটা কিন্তু অসাধারণ অসাধারণ। আর আমি চাকাগুলো আছে চাকাগুলোকে দেখে আসি যে আমাদের যে অরিজিনাল গাড়ির চাকা আর এই চাকাটা অনেকটা ডিফারেন্স কিনা। চলো দেখি বন্ধুরা, এই চাকাটা কিন্তু আমাদের গাড়ির চাকার মতো না, এটা অনেক হার্ড, অনেক শক্ত। কিন্তু এই হাইড্রোলিকটা আমাদের বাইক একদম সেম বাইকের হাইড্রোলিক মতো, তা অনেক অসাধারণ। তোমরা আসলে কিন্তু এখানে সবকিছু দেখতে পাবে। চাকাগুলো কিন্তু অনেক হার্ড, মানে শক্ত। দেখো এখানে কিন্তু গাইড আছে, যারা বলে দেয় যে এখানে এটা কি সব বলে দিচ্ছে। এখানে গাইডরা কিন্তু বলে দিচ্ছে। দেখো তোমরা যদি এসে কিন্তু জিজ্ঞাসা করতে পারো যে এখানে কোনটা কি। দেখো সব কিন্তু বলে দিচ্ছে, তোমরা এসে জিজ্ঞাসা করলে গাইড কোথায়, গাইড নিয়ে তোমরা কিন্তু সবটা দেখতে পাবে। তোমরা এখানে 30 টাকা করে, আর 30 টাকা বন্ধুরা এতটা ফ্যাসিলিটি পাচ্ছ। বাচ্চাদের খেলনা অনেক আছে, অনেক অ্যাক্টিভিটি আছে। দেখো বাচ্চারা কিন্তু এখানে আসলে অনেক আনন্দ হবে। দেখো অনেক সুন্দর জায়গায় বাচ্চারা দিকে খেলা করছে, যে বাচ্চারা খেলাধুলা করছে। ঘোরার প্রায় অন্তিম, এখানে ইন করবো ব্লগটা। আর ইমিডিয়েটে চলে এসেছি, চা খাচ্ছি। এই জায়গাটাও ভালো, দোকানটাও ভালো। চাটা খেয়ে দেখি আগে। চাটাও ভালো আর পরিবেশটাও সুন্দর। তোমরা সবাই অবশ্যই আসবে। এই যে ডায়লগটা, এটা কিন্তু দীপার ডায়লগ। আমার যে ফার্স্ট ব্লগে যে দীপা ছিল আমার বোন, সেই বোনের ডায়লগ কিন্তু আমি কপি করছি। তা বোনেরকে খুব মিস করছি, বোনের শরীরটা খুব খারাপ। আমরা ব্লগটা এখানে শেষ করবো। তো এই যে জায়গাটা এসেছি, এটা ইউনিটেক, এখানে প্রচুর লোক আসে। দেখো আমরা এই দোকান থেকে চাটা নিয়েছি ইউনিটেক। আর এখানে মেনু আছে কি কি তোমরা পাবে। চিকেন বিরিয়ানি 1 টাকা, এখানে একটা চিকেন বিরিয়ানি টেস্ট করবে, অসাধারণ। তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি। লাভ ইউ অল। আমার ডিউটির টাইম হয়ে গেছে, আমি ডিউটি যাবো। এটা কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। লাভ ইউ অল, দেখা হচ্ছে নতুন ব্লগে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন এই চ্যানেলে ভিডিও আসছে, অসাধারণ অসাধারণ ভিডিও আসবে। পুরো কলকাতা ঘুরবো আমরা, তারপর আস্তে আস্তে বাইরে ঘুরতে যাবো। লাভ ইউ অল, গুড নাইট।